আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাই শাক ভাজি করব, যার জন্য কড়াইতে তেল নিয়েছি, তার ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে শাক অ্যাড করব। শাক আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটা আমি আগের দিন রাতে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবং যেহেতু কলাইয়ের শাকে পানিটা ধরে রাখে, তাই আগের দিন না ধুতে পারলেও অন্তত 3-4 ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে পানিটা বেশি বের হবে না এবং কালারটাও চেঞ্জ হবে না। চুলার আঁচ অবশ্যই হাই হিটে রাখতে হবে। এই শাকটা ভাজি করতে খুবই অল্প সময় লাগে। লবণ অ্যাড করছি, লবণটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি 3 থেকে 4 মিনিটের মতো আসলে ভেজে নিচ্ছি। হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে আমার শাকটা দিয়ে কিন্তু বেশি একটা পানি বের হয়নি, যেহেতু আমি আগের দিন ধুয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন তাই করার। এখন আমি এখান থেকে শাক তুলে নিব। শাক তুলে নিয়ে এটাকে আমি আবার ফোড়ন দিব। বাগারের জন্য কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি এবং তার মধ্যে 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। এর পর্যায়ে আমি এর ভিতরে 5 ফোড়ন দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি একটু পেঁয়াজ কুচি দিব আর একটু রসুন কুচি। অল্প অল্প দিচ্ছি, কারণ আমি যখন প্রথমে রান্নাটা শুরু করেছিলাম তখন কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছিলাম। তো এটা একটু লাইট গোল্ডেন কালার যখন ভাজা হবে সে পর্যায়ে আমি শাকটা আবার দিব এর ভিতরে। শাক দিয়ে এখন আবার একটু 1 থেকে 1.5 মিনিটের মতো আসলে ভেজে নিব, তাহলে কমপ্লিট হয়ে যাবে কলাই শাক ভাজি। তো কমপ্লিট হয়ে গিয়েছে কলাই শাক ভাজি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই কলাই শাক ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি ভিউ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন কালারটা কত সুন্দর আছে। আপনারা যদি এভাবে চেষ্টা করেন তাহলে আপনাদের শাক ভাজির কালারটাও এরকম থাকবে, অ্যাজ ইট ইজ কালারটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।